হ্যালো মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখতে থাকো পুরো। তো সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, ওটস অমলেট করছিলাম। যদিও এটা করছিলাম বরের জন্য। তো তারপরে দেখো কি ঘটনাটা হলো। তো এখানে ওটস অমলেটটা ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাস কমিয়ে। তো দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি ওদিকে এখন মাংসটা ধুই। যেহেতু ওটা একটু হতে সময় লাগবে, তো গ্যাসটাও কমিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ততক্ষণ মাংসটা ধুয়ে নিচ্ছিলাম। তো এদিকে ওটস অমলেটটা হয়ে গেছে বলে বর এসে আমাকে প্লেটে তুলে দিল। মানে আমাকে কেন বলছি, ওটা আমি বসিয়েছিলাম ওর জন্যই। তো ও বললো আমি এখন ওটস অমলেট আর খাবো না, যেহেতু একটু পরেই ভাত খাবো। আমি বললাম ঠিক আছে, তোমাকে তাহলে একটা পোচ করে দিচ্ছি। তো ওকে পোচ করে দিলাম। ওদিকে ওটস অমলেটটা তো নামিয়ে ঠান্ডা হচ্ছে, এদিকে আমি লেবুটা আগে নুন নুন না শুধু লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আলুটা ভাজতে দিলাম। তো আলুটা ভাজতে দিয়ে আমি বললাম তাহলে ওটস অমলেট তো আমার ঠান্ডা হয়েই গেছে, তো কী করবো, বসে আর এখন খাওয়ার সময় নেই, রান্না করতে করতেই খেয়ে নিই। তো ওখানে আলুটা ভাজতে একটু সময় লাগবে, নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ওটা ভাজছি আর গ্যাসটা মিডিয়াম করে দিয়েছিলাম। দিয়ে আমি এদিকে ব্রেকফাস্টটা করে নিলাম। তো নিয়ে এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে। তো আলুটা এবার তুলে নেবো, নিয়ে এবার মাংসটা রান্না করার জন্য রেডি হব। মানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর ওদিকে বর আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে করছিল। তো আমি এদিকে পেঁয়াজটা ভাজতে থাকি, ভাজতে ভাজতে তারপরে মাংসর মধ্যে আদা রসুনটা পেস্টটা দিয়ে দিয়েছিলাম, আর মাখানো হয়নি, মানে ওর মধ্যেই একেবারে ঢেলে দিয়েছিলাম, দিয়ে একসাথে সব দিয়ে দিলাম। তো একটু জলটা, যেহেতু আদা রসুন আছে, একটু জলটা হয়ে যাক, তো তারপরে সব কিছু মশলা দেবো। তো এখানে দিয়েও দিয়েছি, নুন আর হলুদ দিয়েছিলাম, আর লঙ্কা গুঁড়ো তো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু। তো মশলা দিয়ে এদিকে কষতে থাক ওটা। তো এদিকে আরেকবার ওটস অমলেট বানাতে হবে লাড্ডুর জন্য। তো এখানে চাটুটা আগেই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটস অমলেটটা এদিকে দিয়ে দিলাম পুরোটা, দিয়ে আবার গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু সব কিছু আছে দেওয়া, টমেটো পেঁয়াজ টেঁয়াজ দেওয়া থাকে, গাজর টাজর দিলে একটু ঢাকা দিয়ে করলে কী হয়, ঠিকঠাক মানে কুক হয়ে যায় ওটস অমলেটটা। তো ওদিকে ওটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, এদিকে আমি টমেটোটাও বর বেটে দিয়েছিলো মিক্সিতে, দিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার এদিকে ওটসটাও উল্টে দিলাম, দিয়ে ওদিকে আমার ওটসও রেডি হয়ে গেছে। তো এবার দিয়ে দিয়েছিলাম ছেলেকে খাওয়ার জন্য। তো গিয়ে দেখি ও তখনও শুয়ে আছে, মানে উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, এবং রবিবার ছিল, ঘুমিয়েওছে দেরি পর্যন্ত, বেলা পর্যন্ত, তারপরে ওর আলিসি আর কাটছে না। তো ওকে দিয়ে দিলাম খেতে, ও ওটস অমলেটটা খাক। এদিকে আমার মাংসটাও রেডি হচ্ছে। তো মাংস কষানো মোটামুটি হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ। জল দিয়ে দিলাম, তো জল দিয়ে ওদিকে মাংস ফুটবে, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো হতে থাক। চলো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বরকে খাবারও দিয়ে দিয়েছি। রান্না তো কিছু করিনি, শুধু ঝোল আর ভাত, আর এখানে স্যালাড কেটে দিয়েছিলাম। তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল। এখানে আমার ওটস করব বলে একটু চিকেন আর গাজর আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। তো রেডি করে দুজনে খেতে বসে গেছি। একটু তাড়াতাড়িই বসেছিলাম, যেহেতু রিয়ার বাড়ি যাব, তো প্রত্যেক সানডেতেই যাই, তো আজই একটু স্পেশাল কারণের জন্য গেছিলাম। চলো, গল্প করতে করতে রিয়ার বাড়ি পৌঁছে গেছি। তো ওখানে গিয়ে খেলাও শুরু হয়ে গেছে ওদের দুজনে। তো মৌসম্বি নিয়ে এখানে খেলছে দুজনে। কি দিচ্ছে না? হ্যাঁ, বসবে না। আর হ্যাঁ, যেটা বলছিলাম, একটা স্পেশাল কারণে আজকে রিয়ার বাড়ি এসেছি। আমি তো প্রত্যেক সানডেতে আসি এমনি। তো এখানে আমার চলছে মেকআপ। তো রিয়ার একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও করার আছে, দু বোন মিলে করতে হবে। তো যার জন্য আমিও চলে এসেছি, এখানেও আমাকে রেডি করছে। তো তারপরে হবে, আর যা অবস্থা হচ্ছিল করতে করতে আমি তো ঘাবড়েই যাচ্ছিলাম। আর এদিকে তো সাকিব নিয়ে চলে এসেছে বিরিয়ানি। আমি তো কিছুতেই খাবো না, দেখলে আমি বাড়ি থেকে ওটস খেয়ে গেছি, কিন্তু ওরাও শুনবে না, মানে জোর জবরদস্তি করে আমি বিরিয়ানি খেলাম, চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে তো আমি বরাবর ভালোই বাসি, যদিও এখন ভেবেছি আর খাবো না, এই যে হাফ মেকআপ হয়েছিল তো হয়ে খেতে বসে গেছিলাম। বলছে পাপা? হ্যাঁ, আমাকে কেমন লাগছে বলো? হ্যাঁ বলো, আমার ভালো লাগছে। কেমন লাগছে আমার? ভালো লাগছে।
এরম করবি, জামাটা দেখবি এরম করে মুখ ভেঙা যেমন বোনকে, ঠিক আছে? হাই করো। ঠিক আছে, এই চুপ কর। अब ये लो अब ये लो महारानी पहन के চলো मुझे ফাইনালি दिखाओ। শ্যুট কমপ্লিট। মানে এত ঘাবড়ে গেছিলাম, ক্যামেরা অন, সামনে অত বড় ইউটিউবার, মানে আমি তো ঘাবড়েই পুরো গেছিলাম। তো যাই হোক লাস্ট পর্যন্ত হয়েছে। তো ওখানে শ্যুট টুট হয়ে যাওয়ার পর এদিকে সন্ধে হয়ে গেছিলো ওই করতে করতে। তো এদিকে আমাদের চা খাওয়া শুরু হয়ে গেছে। তো চা টোস্ট খেয়ে নিলাম, নিয়ে রায়ের সাথে আরেকটু আড্ডা দিলাম। আর রায়ু কই? রায়া কই? রায়া? চম্পা কই? চম্পা চলো এবার বাড়ি যাওয়ার পালা। তো চলে এসেছি বাড়ি টোটো ধরে। তো এখানে লাড্ডু আইসক্রিম কিনে নিয়েছিল। তো এখানে আইসক্রিম দিতে ও আমায় যা কিপটেমি করছিল, আমি তো লাস্টে হেসেই ফেললাম, মানে দিতে পারছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।